অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের কোর্সের 22তম দিনের ক্লাস শুরু হতে যাচ্ছে। গত 21তম দিনের ক্লাস আমরা দেখেছিলাম কিভাবে একটা ইলেকট্রিক্যাল লেআউটের যে ডিফারেন্ট টাইপ অফ সিম্বল, ইলেকট্রিক্যাল যে সিম্বলগুলো সেগুলো কিভাবে ড্র করতে হয় এবং আমাদের লেআউটে কিভাবে প্লেস করব এবং স্পেসিফিকেশনগুলো কিভাবে আমরা স্পেসিফাই করব। তো আজকের ক্লাস আমরা দেখব, আমরা যেহেতু একটা হাউস ওয়ারিং প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, তো সেই হাউস ওয়ারিং এর প্রজেক্টে কিভাবে কন্ডুইটগুলো ড্র করতে হয়, অর্থাৎ কন্ডুইট বলতে চাই পাইপের মধ্যে বা চ্যানেলের মধ্যে দিয়ে আমরা কেবলগুলো ড্র করে নিয়ে আসবো, কেবলগুলো টানবো, সেই কন্ডুইট কিভাবে ড্র করতে হয় তার উপর আমাদের ক্লাস হবে। বাট তার পূর্বে আমরা কেবলের উপর একটা বিস্তারিত ক্লাস আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ কেবল এবং তাদের স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আজকের 22তম দিনের যে কন্টেন্ট আছে সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেবল টাইপ সম্পর্কে কিছু আলোচনা থাকছে, দেন আলোচনা থাকছে আমাদের কেবল অ্যাব্রিভিয়েশন বা ইন্টারপ্রিটেশন সম্পর্কে, অর্থাৎ আমরা যে ডিফারেন্ট টাইপ অফ কেবল দেখতে পাই, সাপোজ সেখানে NYY কেবল আছে, তারপর BYA বা BYM কেবল আছে, সেই কেবলের যে একটা স্পেসিফিকেশন আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী স্লাইডে আছে, সেখানে আলোচনা থাকবে। এবং কন্ডুইট নিয়ে কিছু আলোচনা থাকবে, যে কোন টাইপের কন্ডুইট আসলে ইউজ করতে বলা হয়েছে আমাদের BNBC-তে। এবং এই সম্পর্কে আলোচনা শেষে আমরা আমাদের যেই হাউস ওয়ারিং প্রজেক্ট যে ড্রয়িংটা ছিল তার কন্ডুইটগুলো ড্র করে আমরা প্রজেক্টটা শেষ করব। তো শুরুতে আমরা একটু কেবলের স্ট্রাকচারগুলো দেখার ট্রাই করছি। এখানে একটা কেবল, স্ট্যান্ডার্ড কেবল দেখা যাচ্ছে। এখানে যেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো বা যেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এখানে ইউজ করা হয়েছে, এই সবগুলো ইনস্ট্রুমেন্টই যে একটা কেবলে থাকবে ব্যাপারটি সেরকম না। অনেক কেবল আছে যেখানে জাস্ট কন্ট্যাক্টরের উপর একটা ইনসুলেশন দিয়েও সেটা কেবল হয়ে যায়। বাট ডিফারেন্ট টাইপ অফ কেবলের ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে। বাট আমরা এমন একটা কেবল নিয়েছি যেখানে প্রায় সব ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে যে ইনসুলেশনটা থাকে এটাকে বলা হচ্ছে জ্যাকেট ইনসুলেশন, অর্থাৎ কেবলের বাইরের দিকে একটা ইনসুলেশন থাকে। দেন তার নিচে আমাদের শিল্ড নামক একটা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি, এটা মেটালের হয়ে থাকে। এটা ইউজ করা হয় যেন আমার কেবলটা মজবুত হয়ে থাকে, শক্ত হওয়ার জন্য, যেন ভেঙে না যায়, সেই কারণে শিল্ড ইউজ করা হয়। দেন ফিলার নামক একটি ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি, এটা সাধারণত রাবারের হয়ে থাকে। এটা ইউজ করা হয় যেন আমাদের কেবলের সাইজটা রাউন্ড হয়ে থাকে। অর্থাৎ এই ফিলারটা যদি আমরা ইউজ না করি তাহলে এটা তিনটি কোর যেহেতু এখানে আছে বা তিনটে কন্ডাক্টর আছে, এই তিনটা কন্ডাক্টরের জন্য জাস্ট একটা ট্রায়াঙ্গল বা ত্রিভুজ আকৃতির একটা শেপ ক্রিয়েট হতে পারে। তো এটাকে রাউন্ড ফিগার রাখার জন্য, ভেতরের জন্য ফাঁকা না থাকে, সে কারণে ফিলার ইউজ করা হয়েছে। নাম শুনে বুঝতে পারছি ফিলার। এবং তারপর দেখতে পাচ্ছি প্রাইমারি ইনসুলেশন, অর্থাৎ এখানে যেহেতু তিনটা ওয়্যার বা কন্ডাক্টর আছে, তো এক একটা কন্ডাক্টর জাস্ট সেপারেট রাখার জন্য অবশ্যই আমাদের একটা ইনসুলেশন ইউজ করতে হবে। দেন কন্ডাক্টর যেটা আমাদের কেবলের মেইন পার্ট, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। দেন স্ট্রেথ মেম্বার্স নামক একটা মাঝখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কেবল যেন টান সহ্য করতে পারে বা টেনশন টলারেট করতে পারে, সেই উদ্দেশ্যে এটা ইউজ করা হয়ে থাকে। তো আমরা কেবলের যেই টার্মগুলো সবসময় ইউজ করে থাকি ডিফারেন্ট টাইপ অফ, যেটা গত ক্লাসগুলোতেও আমরা কয়েকবার ইউজ করেছিলাম, যে RE, RM এবং AC, SM। তো এই ডিফারেন্ট টাইপ অফ কেবলের আসলে ডেফিনেশন কি? তো যেই সমস্ত কেবলে জাস্ট RE অথবা RM শব্দটা আছে, তো এখানে যে আর শব্দটা, আর যেই লেটারটা আছে এখানে আর দিয়ে ইন্ডিকেট করছে আমাদের কন্ডাক্টরগুলো রাউন্ড শেপের হবে। আমরা দেখতে পাচ্ছি সলিড রাউন্ড কন্ডাক্টর এবং স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর। এখানে দুইটি কেবলেই কন্ডাক্টর ইউজ করা হয়েছে, বাট এখানে আর শব্দ থেকে আসছে আমাদের রাউন্ড শব্দটা, অর্থাৎ যেখানে আমাদের RE অথবা RM থাকবে, অর্থাৎ আর লেটারটা থাকবে, সেটা আমরা ধরে নেব সেটা কোনো রাউন্ড কন্ডাক্টর। তো এখানে দেখতে পাচ্ছি কন্ডাক্টরগুলো রাউন্ড শেপের আছে বা বৃত্তাকার আকৃতির আছে। এবং দ্বারা মিন করা হচ্ছে আমাদের কন্ডাক্টরগুলো সলিড হবে। এখানে যদিও সলিড ওয়ার্ডটা লিখতে আমাদের প্রয়োজন হয় না, বাট দ্বারা লেটারটা যখনই থাকবে তখন আমরা বুঝে নিব যে আমাদের কন্ডাক্টর হচ্ছে সলিড কন্ডাক্টর। তো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সলিড কন্ডাক্টর ইউজ করা হচ্ছে, অর্থাৎ এখানে তিনটা সেকশন দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা সেকশনে আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টরটা সলিড আছে। বাট আমরা যেখানে RM কন্ডাক্টরের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এক একটা সেকশনে কিন্তু আমাদের মাল্টিপল কন্ডাক্টর ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু সলিড না। তো যখন এরকম মাল্টিপল কন্ডাক্টর থাকবে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলবো। তো এটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর, অর্থাৎ এখানে জাস্ট একটা সলিড কন্ডাক্টর ইউজ করা হয়নি,
আমাদের মাল্টিপল কিছু কন্ডাক্টর ইউজ করে জাস্ট একটা সেকশন ক্রিয়েট করা হয়েছে, একটা কোর ক্রিয়েট করা হয়েছে, এগুলোকে এক একটা কোর বলা হয়। তো এগুলো হচ্ছে 3টা কোর এখানে ইউজ করা হচ্ছে। দেন আমরা যদি এসই বা এসএম কেবলের কথা আলোচনা করি, এখানে এস বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে রাউন্ডের পরিবর্তে এখানে সেক্টর ইউজ করা হচ্ছে। অর্থাৎ এই যে এক একটা কোর আমরা দেখতে পাচ্ছি, এই কোরগুলো কিন্তু রাউন্ড শেপের না, এগুলো হচ্ছে খানিকটা ট্রায়াঙ্গেল আকৃতির মনে হচ্ছে, বাট পুরোপুরি ট্রায়াঙ্গেল না। তো এগুলোকে এক একটাকে সেক্টর বলা হয়। এবং এগুলো যেহেতু শব্দটা আছে আমাদের এবং এসি দুটোতেই, যখন আমাদের লেটারটা আছে এর দ্বারা মিন করা হচ্ছে আমাদের সলিড কন্ডাক্টর। শব্দটা থাকলে আমরা ধরে নিব এটা হচ্ছে সলিড কন্ডাক্টর, এবং এস যেহেতু আছে, যদি আর থাকে তাহলে বুঝতে হবে সেটা রাউন্ড, এবং এস থাকলে বুঝতে হবে এটা সেক্টর কন্ডাক্টর। অর্থাৎ এর কোরগুলো আমাদের রাউন্ড শেপের না, সেক্টর আকৃতির। এবং এখানে যে এসএম কন্ডাক্টর আমরা দেখতে পাচ্ছি, এস থাকার মানেই হচ্ছে আমরা এটা রাউন্ড কন্ডাক্টর না, এটা রাউন্ড শেপের না, এটা সেক্টর শেপের। এবং যখন এম লেটারটি ইউজ করা হয়েছে, এতে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের সলিড কন্ডাক্টর না হয় এখানে মাল্টিপল কিছু কন্ডাক্টর ইউজ করা হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। তো আমাদের বাসাবাড়িতে যে কন্ডাক্টরগুলো ম্যাক্সিমাম ইউজ করে থাকি সেগুলো আরএম কন্ডাক্টর হয়ে থাকে, বাট সেটা হয়ে থাকে সিঙ্গেল কোরের। আমরা যদি সেগুলো একটু কেটে দেখি ক্রস সেকশনাল ভিউতে, তাহলে দেখতে পাবো যে জাস্ট একটা সলিড কন্ডাক্টর না, বেশ কিছু কন্ডাক্টর, মাল্টিপল কন্ডাক্টর ইউজ করে এই কেবলটা ক্রিয়েট করা হয়েছে। তো সাধারণত রাউন্ড শেপের এবং আরএম কন্ডাক্টর হয়ে থাকে, বাট সেগুলো হয়ে থাকে সিঙ্গেল কোর। এখানে 3টা কোর আছে, এটা মাল্টিপল কন্ডাক্টর। বাট আমরা যদি সিঙ্গেল কোর এবং মাল্টি কোর জিনিসটা কি বোঝার ট্রাই করি, এটা আমাদের যেহেতু বারবার টার্মটা ইউজ করছি, এটা আমাদের জানা প্রয়োজন যে সিঙ্গেল কোর মাল্টি কোর কি। আমরা দুই পাশে যে 2টি ইয়েলো কালারের যে কেবল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোর কন্ডাক্টর। অর্থাৎ এক একটা কেবলের জাস্ট একটি কন্ডাক্টরই আছে, একটি সেকশনই আছে। এটা যদি আমাদের, এটা হচ্ছে সলিড কন্ডাক্টর, বা এটাকে এসি কন্ডাক্টর বলতে পারি, এটা যদি, বা আরই কন্ডাক্টর বলতে পারি। এটা যদি আরএম হতো তাহলে এখানে সলিড না থেকে এখানে বেশ অনেকগুলো কন্ডাক্টর একসঙ্গে থাকতো। তো সেটা হচ্ছে আমাদের, এটা যেহেতু আমাদের জাস্ট একটা সলিড কন্ডাক্টর আছে, এটা হচ্ছে আমাদের আরই কন্ডাক্টর। আর এটা যেহেতু রাউন্ড শেপের, তো এটা আরই, এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। বাট এটা হচ্ছে সিঙ্গেল কোরের। আর আমরা মাঝখানে যে কেবলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছি একটা কেবলের মধ্যে 3টে কেবল আছে, 3টে কন্ডাক্টর আছে, বা 3টে সেকশন আছে আমাদের ইনসুলেশন দিয়ে আলাদা করা, এক একটি সেকশন বা এক একটি কোর। এখানে যেহেতু 3টা কোর আছে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের মাল্টিকোর কন্ডাক্টর। তো আমরা যদি কন্ডাক্টরের স্পেসিফিকেশনগুলো কিভাবে আসলে, বা কেবলের স্পেসিফিকেশনগুলো কিভাবে লিখতে হয় সেটা একটু দেখা ট্রাই করি। প্রথমে আমাদের এখানে একটা স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি যে 1 × 10 RE, এবং কমা দিয়ে আমরা লিখেছি 1/3.57 মিলিমিটার্স। এখানে শুরুতে যে নাম্বারটা আছে 1, এটা হচ্ছে আমাদের কেবলের কোর নাম্বার। এটা যেহেতু সিঙ্গেল কোর কন্ডাক্টর, তো অবশ্যই কোর একটা থাকবে। তো এখানে 1 × 10 দিয়ে যেহেতু 1 লেটারটি ইউজ করা হয়েছে, তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে একটি কোরের কন্ডাক্টর, অর্থাৎ যেহেতু সিঙ্গেল কোর। তো প্রথমটা হচ্ছে কোর নাম্বার। দেন 10 যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। কেবলের ক্রস সেকশনের এরিয়া সাধারণত মিলিমিটার স্কোয়ার হয়ে থাকে। তো এখানে যেহেতু 10 আছে, বুঝতে হবে যে এই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার। এবং RE দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা RE কেবল, অর্থাৎ রাউন্ড শেপের। এবং যেহেতু এম নেই, তার মানে এখানে মাল্টিপল কন্ডাক্টর না, যে একটা সলিড কন্ডাক্টর ইউজ করা হয়েছে, জাস্ট এইরকম সলিড একটি কন্ডাক্টর। দেন পরবর্তীতে কমা দিয়ে আমরা যে 1 লিখেছি, এই 1 হচ্ছে যেহেতু এটা RE কন্ডাক্টর, অর্থাৎ জাস্ট সলিড কন্ডাক্টর আছে। এখানে মাল্টিপল এক একটা কোরের মধ্যে, প্রতিটা কোরের মধ্যে আমাদের একটাই কন্ডাক্টর থাকবে, মাল্টিপল কোনো কন্ডাক্টর থাকবে না, তাই এখানে 1 ইউজ করা হয়েছে। অর্থাৎ প্রতিটা করে কন্ডাক্টর একটি, দেন স্ল্যাশ দিয়ে যেই নাম্বারটা লিখা হয়েছে 3.57, এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টরগুলোর ডায়ামিটার, কন্ডাক্টরের ডায়ামিটার, যেটা মিলিমিটার এক্সপ্রেস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা ডেফিনেশন দেখলাম। তো শুরুতে হচ্ছে আমাদের কোর নাম্বার থাকে, দেন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, দেন সেটার কন্ডাক্টর কতগুলো আছে এক একটা করে, প্রতিটা করে কতগুলো কন্ডাক্টর আছে তার নাম্বার, দেন কন্ডাক্টরগুলোর ডায়ামিটার। দেন মাল্টিকোর সলিড কেবলের যে স্পেসিফিকেশন থাকে, এটা যেহেতু মাল্টিকোর, সেখানে অবশ্যই কোর নাম্বার একটা থাকবে না। আগে যেমন কোর একটা ছিল, এখানে কোর 3টি। এটার ক্রস সেকশনাল এরিয়া 10 মিলিমিটার স্কোয়ার। এটা যেহেতু RE কেবল, অর্থাৎ এটা সলিড কেবল, এখানে প্রতিটা করে কন্ডাক্টর একটাই থাকবে। এখানে 3টি কোর এবং প্রতিটি করে কন্ডাক্টর থাকবে একটি। যেমন এটা আমরা দেখতে পারি, এখানে 3টি কোর আছে এবং প্রতিটা করে একটি কন্ডাক্টর আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
যে কন্ডাক্টর যেহেতু একটা 1/3, এখানে 3.57, এটা হচ্ছে প্রতিটা কন্ডাক্টরের ডায়ামিটার। দেন সিঙ্গেল কোর স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের কথা যদি বলি, অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলতে সেটা RM কন্ডাক্টর, যেখানে প্রতিটা কোরের মধ্যে মাল্টিপল কেবল থাকবে, মাল্টিপল কন্ডাক্টর থাকবে। তো যেহেতু সিঙ্গেল কোর, তাই আমরা 1 শুরুতে যে নাম্বারটা দেখছি সেটা হচ্ছে 1, অর্থাৎ কোর নাম্বার 1। দেন ক্রস সেকশনাল এরিয়া 10 মিলিমিটার স্কোয়ার, যেহেতু RM কেবল সেখানে প্রতিটা কোরে একটা কন্ডাক্টর থাকবে না, মাল্টিপল কন্ডাক্টর থাকবে। আর বলতে বোঝা যাচ্ছে সেটা রাউন্ড শেপের, কোনো সেক্ষেত্রে আমাদের বুঝতে কোনো অসুবিধার কথা না। এবং যেহেতু RM কেবল, অর্থাৎ প্রতিটি কোরে মাল্টিপল কন্ডাক্টর থাকবে, সেখানে কন্ডাক্টর নাম্বার হচ্ছে 7 এবং প্রতিটি কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 0.51। এরকমভাবে মাল্টিকোর স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কোর নাম্বার থাকছে 3টি এবং 10 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া আমরা বুঝতে পারছি যেহেতু RM কেবল, সুতরাং কন্ডাক্টর সংখ্যা প্রতিটা করে একাধিক কন্ডাক্টর থাকবে, কন্ডাক্টর সংখ্যা হচ্ছে 7 এবং সেগুলোর ক্রস জাস্ট ডায়ামিটার হচ্ছে 0.51। এগুলো জাস্ট কিছু এক্সাম্পল যে কিভাবে আমরা স্পেসিফিকেশন দেখে বুঝবো যে কেবলগুলোর ডিফারেন্ট টাইপ অফ আকৃতি বা কেবলের টাইপ, এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব তার স্পেসিফিকেশন থেকে, সেটা একটু ধারণা নিয়ে ট্রাই করলাম। দেন আমরা ডিফারেন্ট টাইপ অফ কেবল দেখতে পারি, যেগুলো NYY কেবল, XL PE কেবল, দেন BYA কেবল, এই ধরনের ডিফারেন্ট কেবল আছে। তো এখানে N বলতে কি বোঝায়, Y বলতে কি বোঝায় এবং প্রতিটা যে লেটার স্পেসিফিকেশন সেগুলো কি, সেটা যদি আমরা বোঝার ট্রাই করি, তাহলে আমরা এখানে একটু কেবল ইন্টারপ্রেশন এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যদি N বলতে কি বোঝায়, সাপোজ প্রিভিয়াস স্লাইড আমরা দেখেছি NYY কেবল, তো এখানে N বলতে আসলে কি মিন করা হচ্ছে, এখানে N বলতে বোঝানো হচ্ছে যে সেই কেবলটা একটা স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে, সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে VDE। তো VDE জিনিসটা কি, এটা যদি আমরা বোঝার ট্রাই করি, VDE হচ্ছে আমাদের জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। অর্থাৎ এক কথায় বলতে পারি যে কোনো কেবলে N লেটারটা থাকলে আমরা ধরে নিতে পারি সেই কেবলটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ড্র করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে বা ম্যানুফ্যাকচার করা হয়েছে। দেন বি যদি কোথাও কেবলে থাকে তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে। এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলতে আমাদের BS 6004 সেই স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে। সেটা 1900 কোন এক যে এটা একটা ব্যাকডেটেড বা 1900 কত সালের যেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ছিল, বাট এটা আমাদের সামনে স্লাইডে আসবে আলোচনা। দেন আমরা যদি ওয়াই যেটা মিন করা হচ্ছে এটা হচ্ছে ইনসুলেশন টাইপ, যেমন কোনো কেবলে যদি আমরা ওয়াই ওয়ার্ডটা দেখি তাহলে বুঝতে হবে যে সেখানে PVC ম্যাটেরিয়ালের ইনসুলেশন ইউজ করা হয়েছে। তবে ইনসুলেশন সেটা দুই রকমের হতে পারে, বা PVC ম্যাটেরিয়াল সেটা দুই রকমের হতে পারে সেটা ইনসুলেশন ইউজ করা হয়েছে অথবা সেটা শ্বেত ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ইনসুলেশনের আগে একটি কভার করা হয় শ্বেত, এটা কেবলের একটা পার্ট। তো সেখানে ওয়াই যদি থাকে তাহলে সেটা শ্বেত ইউজ করা হতে পারে বা ইনসুলেশন ইউজ করা হতে পারে। তো আমরা যদি একটু প্রিভিয়াস যে কেবলের টাইপটা ছিল NYY কেবল, এখানে যে দুইটি ওয়াই ইউজ করা হয়েছে, এর মানে যেটা মিন করছে যে প্রথমে যে ওয়াইটা আছে সেটা হচ্ছে আমাদের কেবলের কন্ট্যাক্টের উপরে যে শ্বেত ইউজ করা হয়েছে সেটা আমাদের PVC ম্যাটেরিয়ালের ছিল, এবং পরবর্তীতে আবার ওয়াই ইউজ করার মানে হচ্ছে সেটার ইনসুলেশন ইউজ করা হচ্ছে PVC ম্যাটেরিয়ালের, অর্থাৎ এটার যে শ্বেত এবং ইনসুলেশন দুইটি ম্যাটেরিয়ালই আমাদের PVC ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করা। তো আশা করছি বুঝতে পারছি যে ওয়াই বলতে আসলে কি বোঝানো হচ্ছে, শ্বেত এবং ইনসুলেশন দুইটি হচ্ছে PVC ম্যাটেরিয়ালের। দেন এ যদি কোথাও থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল কোর ওয়্যার, যেমন BYA কেবল প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছিলাম, তার মানে বোঝা যায় যে সেটা হচ্ছে সিঙ্গেল কোরের। কোর যে জিনিসটা কি সেটা তো আমরা পূর্বের ক্লাসে দেখে এসেছি। দেন M যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেটার শ্বেত সারাউন্ডেড, অর্থাৎ সবগুলো কেবলে কিন্তু এই শ্বেতটা থাকে না, কিছু কেবল আছে জাস্ট কন্ট্যাক্টের উপর একটা ইনসুলেশন দিয়ে হয়ে যায়। বাট যদি M ওয়ার্ডটা থাকে তাহলে বুঝতে হবে সেখানে শ্বেত ইউজ করা হয়েছে, অর্থাৎ কন্ট্যাক্টরগুলো শ্বেত দিয়ে সারাউন্ডেড করা বা শ্বেত দিয়ে মুড়ানো আছে। দেন I যদি থাকে তাহলে ধরে নিতে হবে সেটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে। এটা আমরা প্রিভিয়াস যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড দেখেছিলাম এটা ছিল ব্যাকডেটেড, বাট আমাদের 2004 সালের যেই আপডেটেড ব্রিটিশ স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড ফলো করে যদি ক্রিয়েট করা হয় তাহলে সেখানে I লেটারটা থাকবে। দেন BG দিয়ে যেটা মিন করা হয়
সেটার মানে হচ্ছে গ্যালভানাইজ স্টিল টেপ দিয়ে সেটা কেবলটা মোড়ানো থাকবে, বা ধরতে পারি সেই কেবলটা ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রে জাস্ট গ্যালভানাইট স্টিল টেপ ইউজ করা হয়েছে। তো এই ডেফিনেশনগুলো আমরা হালকা একটু মনে রাখার ট্রাই করব, এবং এগুলো যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা জাস্ট আমাদের যেই কেবলের টাইপ সেগুলো দেখে আমরা ডেফিনেশন বলতে পারবো যে এই কেবল NYY কেবল বলতে মিন করা হচ্ছে যেটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা, এন যেহেতু আমাদের জার্মান স্ট্যান্ডার্ড মিন করছে, দেন ওয়াই বলতে বোঝানো হচ্ছে এই কেবলের যে শেথ বা শিল্ড সেটা ক্রিয়েট করা হচ্ছে PVC ইনসুলেশন দিয়ে, এবং এটার যে ইনসুলেশন সেটা হচ্ছে আমাদের PVC ইনসুলেশন দিয়ে। দেন আমাদের BYA কেবল যেই ডেফিনেশনটা আছে এটা যদি আমরা দেখে বুঝতে পারছি যে বি যেহেতু ইউজ করা হচ্ছে তার মানে এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে, এবং এটার ইনসুলেশন হচ্ছে আমাদের PVC ম্যাটেরিয়ালের, এবং এ দ্বারা মিন করা হচ্ছে এটা সিঙ্গেল কোরের ওয়্যার। তো আমরা তো দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল কোরের, বাট এখানে কন্ডাক্টর মাল্টিপল আছে যেহেতু এটা RM কেবল, এখানে স্ট্যান্ডার্ড কেবল ইউজ করা হয়েছে জাস্ট মাল্টিপল কন্ডাক্টর, বাট কোর কিন্তু একটাই। তো এ দ্বারা মিন করেছে সিঙ্গেল কোর। তো এভাবে জাস্ট কেবলের যেই অ্যাব্রিভিশন আছে এগুলোকে অ্যাব্রিভিশন বলা হয়। তো অ্যাব্রিভিশন দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে কেবলটা আসলে কোন ম্যাটেরিয়ালের বা কী টাইপের কেবল। তো এই ব্যাপারে আশা করছি কনফিউশন থাকবে না। বাট এখানে আরেকটি কথা বলার আছে যে আমাদের XLPE এখানেও কিছু টার্ম আছে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই সবগুলো বেশ কিছু টার্ম আমাদের এখন অজানা আছে, সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কেবলের একটা PDF ফাইল আছে যেখানে যত ধরনের টার্ম আছে সব কিছু ডেফিনেশন দেওয়া আছে। তো সেটা আপনাদের ম্যাটেরিয়াল হিসেবে আমরা সাবমিট করতে পারবো, অথবা আপনি ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারবেন। জাস্ট কেবল অ্যাব্রিভিয়েশন ইন্টারপ্রিটেশন যদি লিখে যদি সার্চ করেন তাহলে সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো কেবল ইন্টারপ্রিটেশনের থেকে আমরা যদি এখানে দেখার ট্রাই করি, প্রথমে NYY কেবল বলতে যেখানে মিন করা হচ্ছে যেখানে যে কন্ডাক্টর সেটা স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে জার্মান স্ট্যান্ডার্ডের, ওয়াই দ্বারা মিন করা হচ্ছে PVC ইনসুলেশন, এবং ডাবল ওয়াই দুইটি ওয়াই যদি থাকে তাহলে বুঝতে হবে যে প্রথমটা হচ্ছে আমাদের PVC শিল্ড এবং পরটা হচ্ছে আমাদের PVC ইনসুলেশন। দেন NYM কেবল দ্বারা যেটা মিন করা হচ্ছে, প্রথমে এন দ্বারা মিন করা হচ্ছে জার্মান স্ট্যান্ডার্ডের, দেন ওয়াই দ্বারা মিন করা হচ্ছে সেখানে PVC ইনসুলেশন ইউজ করা হয়েছে, এবং এন দ্বারা বোঝানো হচ্ছে সেখানে মাল্টিকোর কন্ডাক্টর আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোর কিন্তু দুইটি, তো এটা মাল্টিকোর কন্ডাক্টর। এবং NYA দ্বারা মিন করা হচ্ছে এন এবং ওয়াই এর মানে কি সেটা আমরা সবাই অলরেডি একাধিকবার দেখে ফেলেছি, বাট এ দ্বারা মিন করা হচ্ছে সিঙ্গেল কোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোর কিন্তু একটাই আছে, জাস্ট সিঙ্গেল কোর। এবং কোন কেবলটা কোথায় ইউজ করা হয় থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা ড্রাই এনভায়রনমেন্টে ইউজ করা হয়, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে ইউজ করা হতে পারে। দেন আমরা লাস্ট যেটা দেখতে চাচ্ছি যে কেবল অ্যান্ড কন্ডুইট। তো সাধারণত আমরা RM কেবলগুলো ইউজ করব, বাসাবাড়িতে সাধারণত BYA কেবলগুলো ইউজ করা হয়। তো BYA কেবল আমরা সিলেক্ট করব বাসাবাড়ির জন্য। এছাড়া সাবস্টেশন ডিজাইনের ক্ষেত্রে জাস্ট NYY কেবলগুলো ইউজ করা হয়ে থাকে, বাট আমাদের কেবলের যেই বা আমাদের কারেন্ট বা লোডের যে পরিমাণ অ্যামাউন্ট থাকবে, যদি আমাদের লোড অনেক বেশি হয়ে থাকে সেই লোডের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কেবলগুলো চেঞ্জ হতে পারে। বাট আমরা যেহেতু হাউস ওয়ারিং করছি সেই হাউস ওয়ারিংয়ে সাধারণত আমরা BYA কেবলগুলো ইউজ করে থাকি। তো সেই BYA কেবল অবশ্যই RM কেবল ইউজ করা হবে, এবং BNBC স্ট্যান্ডার্ড ফলো করে আমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে আমাদের সাধারণত যেই লোডগুলো থাকে সেই লোডগুলোতে লাইট ফ্যান যে লো ওয়াটেজ লোডগুলো থাকে সেখানে 1.5 RM বা 1.5 মিলিমিটার স্কোয়ারের RM কেবলগুলো ইউজ করা হয়ে থাকে। তো এখানে আমরা একটা কন্ডুইটের জাস্ট হিসাব দেখতে পাচ্ছি, এটা BNBC টেবিল নাম্বার 8.B.2, এটা হচ্ছে অ্যাপেন্ডেক্সে থাকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা 19 মিলিমিটার ডায়ামিটার কোন একটা কন্ডুইট ইউজ করি, কন্ডুইটের ডায়ামিটার হচ্ছে 19 মিলিমিটার, তাহলে সেখানে আমরা যদি 1.5 RM এর কেবল ইউজ করি তাহলে সেখানে প্রতিটি কন্ডুইটে আমাদের সর্বোচ্চ 6টি কেবল নিতে পারবো। অর্থাৎ আমরা যেহেতু জানি যে কেবল ড্র করার সময় আমাদের এক একটা লাইনের ক্ষেত্রে দুইটি কেবল থাকতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের ফেস কেবল, পরটা হচ্ছে নিউট্রাল। একটা কেবল আমাদের ফেস থাকবে, আরেকটা কেবল নিউট্রাল থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা ইন্টারপ্রেট করি যে আমাদের প্রতিটা কেবলে কিন্তু আমরা জাস্ট 3টে করে লাইন টানতে পারবো, একটা কেবলে জাস্ট 6টি কেবল থাকবে। তো
দুইটি কেবল, একটা ফেজ এবং নিউট্রাল নিয়ে যেহেতু একটি লাইন টানা হয়, তো আমাদের জাস্ট একটি কন্ডুইট দিয়ে আমরা তিনটি লোডের লাইন এখান দিয়ে টানতে পারবো যদি আমরা জাস্ট 1.5 RM এর কেবল ইউজ করি। বাট আমরা যদি 25 মিলিমিটারের কন্ডুইট ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা 10টি কেবল ইউজ করা যাবে, অর্থাৎ 5টি লাইন আমরা ড্র করতে পারবো। এবং 32 মিলিমিটার ইউজ করলে সেক্ষেত্রে আমরা 60টি লাইন এখান থেকে ড্র করতে পারবো। বাট আমরা যদি 2.5 RM কেবল ইউজ করি সেক্ষেত্রে আমাদের 5টি কেবল ইউজ করা যাবে, অর্থাৎ লাইন টানলে সেক্ষেত্রে 2টির বেশি লাইন আমরা এখান থেকে টানতে পারবো না। এবং যদি 6 মিলিমিটার স্কোয়ার বা 6 RM এর কেবল ইউজ করি তাহলে একটি লাইনের বেশি কিন্তু আমাদের ড্র করা যাবে না, জাস্ট 19 মিলিমিটার ডায়ামিটারে। তো আমরা যেই হাউস ওয়ারিংটা ডিজাইন করছিলাম সেখানে আমরা 19 মিলিমিটার কন্ডুইট ইউজ করব, এবং লো ওয়াটেজগুলোতে হচ্ছে আমরা কেবল ইউজ করব 1.5 RM কেবল, অর্থাৎ সুইচ বোর্ড থেকে যখন আমাদের প্রত্যেকটি লোডে যাবে, সুইচ বোর্ড থেকে লো ওয়াটেজ যে লোডগুলো আছে সেখানে যাবে 1.5 RM এর কেবল, এবং আমাদের যে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সেই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রতিটি সুইচ বোর্ডে আমাদের কেবল যাবে 2.5 RM এর কেবল। এবং যে হাই লোডেজগুলো আছে, সাপোজ এয়ার কন্ডিশন এবং যে রাইস কুকার, এছাড়া কুকার বা হাই ওয়াট ইউজ করা হয় বা হাই পাওয়ার ইউজ করে এমন কনজিউম করে এরকম কিছু লোডের ক্ষেত্রে আমরা 2.5 RM এর কেবল ইউজ করব। জাস্ট ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেই সরাসরি 2.5 RM এর কেবল নিয়ে যাওয়া হবে। এবং মেইন লাইনের ক্ষেত্রে আমরা কত কেবল ইউজ করেছি সেটা তো আমাদের প্রিভিয়াস ক্লাসে ইউজ করা হয়েছিল, যেখানে আমরা সার্কিট ব্রেকার এবং কেবল কীভাবে সিলেকশন করতে হয় সেই সংক্রান্ত ক্লাসে। তো আমরা যদি আমাদের জাস্ট ড্রয়িংয়ে ফিরে আসি, তো গত ক্লাসে আমরা আমাদের যেই ইলেকট্রিক্যাল সিম্বলগুলো সেগুলো আমরা প্লেস করেছিলাম, দুই একটা হয়তো প্লেস করা বাকি ছিল, যেমন এয়ার কন্ডিশনিংটা। তো এয়ার কন্ডিশনের জন্য আমরা একটা সিম্বল জাস্ট ক্রিয়েট করে রেখেছি। আপনারাও যে কোনো একটা সিম্বল ক্রিয়েট করে রাখতে পারেন, যেহেতু বিএনবিসিতে এই সিম্বলটা দেওয়া ছিল না, তো আমরা নিজের মতো করে ক্রিয়েট করে রাখতে পারি। বাট আমাদের অবশ্যই টেবিলে এখানে স্পেসিফাই করে দিতে হবে যে এই সিম্বলটা হচ্ছে এয়ার কন্ডিশনের। তো সেটা আমরা জাস্ট একটা যে মাস্টার বেডরুম সেখানে ইউজ করেছি, একটি রুমে মাত্র এই এয়ার কন্ডিশনটা ইউজ করা হলো। এটা আমরা নতুন করে অ্যাড করেছি, আর তেমন কিছু নেই। এবং আরেকটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা সুইচ বোর্ডের নাম্বার দিয়েছিলাম। সাপোজ এখানে প্রথম সুইচ বোর্ডের নাম্বার দিয়েছি সুইচ বোর্ড 1, এবং এই সুইচ বোর্ডের আন্ডারে যতগুলো আমাদের লোড আছে, অর্থাৎ যতগুলো লোডকে আমরা এই সুইচ বোর্ড থেকে কানেকশন দিব সেই সুইচ বোর্ডের সেই লোডগুলোর নাম্বার আমরা দিয়েছি। সাপোজ এখানে যে আমরা 1.2, 1.3 এবং 1.4 যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি, এর মানে মিন করা হচ্ছে যে এই 1, 2, 3 এই লোডগুলো হচ্ছে আমাদের এক নম্বর সুইচ বোর্ড থেকে হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো যেই লোডগুলো হচ্ছে আমাদের সুইচ বোর্ড 3 থেকে সাপ্লাই দেওয়া হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি F3.1, 3.2 এরকম হচ্ছে আমাদের নাম্বারিং করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড 2 থেকে যেহেতু আমাদের এই লাইটটা সাপ্লাই দেওয়া হবে, তো এটা 2.1 ইউজ করেছে। এইভাবে আর কি আমরা নাম্বারিং করব। তো নাম্বারিং করা থাকলে যে আমরা যদি কখনো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করার ট্রাই করি, সেক্ষেত্রে আমাদের নাম্বারিং করা থাকলে সুবিধা হবে। তো এই নাম্বারিংটা আমরা করে ফেলবো। এটা হচ্ছে আমাদের এখান থেকে মাল্টিটেক্সট এখানে ইনসার্ট করে জাস্ট এখানে নাম্বারগুলো বসিয়ে দেবো। এখানে আমাদের 7টা সুইচ বোর্ড আছে, আমরা যদি দেখার ট্রাই করি, এই যে আমাদের 7 নম্বর সুইচ বোর্ড, এবং এই 7 নম্বর সুইচ বোর্ডের আন্ডারে এখানে 2টি লাইট আছে। এটা লাইট, এই লাইটগুলো আমরা জাস্ট এল দিয়ে স্পেসিফাই করছি, যেটা আমাদের টেবিলে অবশ্যই বলা আছে যে লাইটগুলো আমাদের এল দিয়ে স্পেসিফাই করা থাকবে। এবং এটা যেহেতু 7 নম্বর সুইচ বোর্ডের আন্ডারে, তো এটা আমরা লিখেছি 7.1 এবং 7.2। এই টেক্সটগুলো আমরা জাস্ট অ্যাড করে দেবো। বাট আমাদের একটা জিনিস একটু প্রবলেম মনে হচ্ছে যে এই সকেটগুলোর যে সাইজ, এটা মনে হচ্ছে আমাদের কাছে বেশ ছোট হয়ে গেছে, যে কারণে আমরা এটা স্পেসিফাই করে দেখতে পাচ্ছি না ঠিকভাবে। তো এগুলো যদি আমরা এডিট করতে চাই, শুরুতে আমরা একটু এডিট করে নিতে পারি। সাপোজ এখান থেকে যে কোনো একটা ব্লক আমরা সিলেক্ট করে, এখানে অনেকগুলো ব্লক ইউজ করা হয়েছে, বাট আমরা যদি ব্লক ইউজ করি, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যেই অবজেক্টগুলো ড্র করেছি, সিম্বলগুলো ড্র করেছি, সেগুলো ব্লকে কনভার্ট করার প্রয়োজনীয়তা কি? আমরা জাস্ট সিম্পলি সেগুলো ক্রিয়েট করে বা ড্র করে এখানে বসিয়ে দিতে পারি এবং কপি করতে পারি। বাট ব্লক ইউজ করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে এই যে সিম্বলটা জাস্ট 3 পয়েন্ট আউটলেট, সেই সিম্বলটা কিন্তু সবগুলো রুমই ইউজ করা হয়েছে। বেশ কিছু আমাদের সিম্বল আছে, এই প্রত্যেকটা সিম্বল যদি আমরা এডিট করতে চাই তাহলে তো অনেক সময়ের প্রয়োজন। বাট আমরা যদি যে কোনো একটা ব্লক সিলেক্ট করি, যেহেতু ব্লক ইউজ করা হয়েছে, একটা ব্লক সিলেক্ট করে আমরা যদি এখানে ব্লক এডিটর অপশনে যাই এবং এখান থেকে আমরা পুরো ব্লকটাকে অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এটাকে স্কেলিং করি। যেহেতু আমাদের মনে হচ্ছে এই সাইজটা ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করতে চাচ্ছি, তো আমরা SC লিখে ইন্টারপ্রেস করে এটাকে স্কেলিং করে দিচ্ছি।
আগের থেকে সাপোজ আমরা এখান থেকে জাস্ট ডাবল করে ফেললাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ আমাদের সাইজটা ডাবল হয়ে গেল। দেন ব্লক এডিটর যদি ক্লোজ করে ফেলি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেকটা ব্লক, এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ব্লকই কিন্তু জাস্ট সাইজগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের চেঞ্জ হয়নি, কারণ এটা হচ্ছে আমাদের হাই পাওয়ারের আউটলেট ছিল, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের 13 অ্যাম্পিয়ারের আউটলেট, আর এটা হচ্ছে আমাদের 15 অ্যাম্পিয়ারের আউটলেট। এটা হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে ব্লকটা ক্রিয়েট করছি, এটা আলাদা ব্লক, যে কারণে এটা আসলে এডিট হয়নি। তো বাট এই ব্লকটা কিন্তু এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আমাদের ফ্রিজ এবং টেলিভিশন, কম্পিউটারের জন্য যে আউটলেটগুলো ছিল সেগুলো আমাদের এডিট করা প্রয়োজন। তো আমরা কম্পিউটারের আউটলেটটা যদি ব্লক এডিটর অপশনে যাই এবং পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে জাস্ট স্কেলিং করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা স্কেলিং হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এটার সাইজ আমাদের বড় হয়ে গেছে। ফ্রিজটা আমরা একটু এডিট করে ফেলি। আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা স্কেলিং করব। স্কেলিং ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 2, অর্থাৎ ডাবল করে ফেলছি। দেন এটাও দেখতে পাচ্ছি আমাদের ইনক্রিজ হয়ে গেল। দেন আমাদের যে ওভেন বা কুকারের জন্য যেই আউটলেটটা ছিল সেটা আমাদেরকে এডিট করা প্রয়োজন। তো রাইট বাটন প্রেস করে আমরা ব্লক এডিটরে যাচ্ছি, দেন এসসি টাইপ করে এন্টার প্রেস করছি স্কেলিং করার জন্য। এটা স্কেলিং ভ্যালু 2 দিয়ে দিলাম, ডাবল ক্রিয়েট করে ফেলতে চাচ্ছি। তো এটাও হয়ে গেল। বাকি হচ্ছে আমাদের টেলিভিশনটা বাকি আছে, তো এটাও আমরা এডিট করে ফেলি। আচ্ছা, এই যে পজিশনটাতে আছে একটু দূরে ছিল আমাদের ব্লক এডিটরটা, এটা আমরা জাস্ট স্কেলিং করছি। জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ওয়াশিং মেশিনটা হচ্ছে আমাদের বাদ ছিল। চলে যাচ্ছি ব্লক এডিটরে, এটাও আমাদের জাস্ট কর্নারে ছিল। এটা এখান থেকে এটা আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি স্কেলিং করার জন্য, ক্লোজ। ওকে, মনে হচ্ছে আমাদের কমপ্লিট। ওকে, দেন আমরা এখান থেকে কন্ডুইট ড্র করে নিয়ে যাব। কন্ডুইট ড্র করার জন্য প্রথমে হচ্ছে আমাদের এনার্জি মিটার থেকে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে হচ্ছে লাইন আসছে। তো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা এখান থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে হচ্ছে লাইন নিয়ে যাব। তো আমরা যদি আমাদের এক্সেল শিটটা দেখার ট্রাই করি, আমরা এখানে এক্সেল শিটে দেখতে পাচ্ছি যে আমরা যে কেবল সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে আমাদের 6RM কেবল সিলেক্ট করা ছিল। এই 6RM কেবল, এই কেবলটা যাচ্ছে হচ্ছে আমাদের মেইন লাইন থেকে। জাস্ট আমরা যেখানে মেইন লাইন নিয়ে আসবো সেই মেইন লাইন থেকে আমাদের এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে। দেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা যখন বিভিন্ন সুইচ বোর্ড এবং হাই ওয়াটেজ লোডে যখন আমরা কেবল ড্র করে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমাদের লো ওয়াটেজ ইউজ করে কিছু কেবল আমরা এখানে জাস্ট ইউজ করব। তো শুরুতে হচ্ছে আমরা এখান থেকে এখানে যেই কেবলটা নিয়ে যাব সেটা হচ্ছে আমাদের 6RM কেবল। তো আমরা যদি বিএনবিসির যে গাইডলাইন ছিল সেখানে লিখেছিল যে আমরা যদি 6RM কেবল ইউজ করি তাহলে জাস্ট 2টি কন্ডাক্টর ইউজ করতে পারবো 19 মিলিমিটার ডায়ামিটারের কন্ডুইটে। তো আমরা যে 19 মিলিমিটার ডায়ামিটারের কন্ডুইট ইউজ করছি, বাট আমরা এখান থেকে একটা কিছু সেল আমরা এখানে ইনক্রিজ করে ফেলি। সাপোজ আমরা প্রথমে টেবিলের একটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে দিব ইনসার্ট বিলো, তাহলে নিচে আমাদের একটা সেল ইনসার্ট হয়ে গেল। দেন এখানে আমরা যেহেতু কন্ডুইট ইউজ করব, আমরা
শুরুতে হোম ট্যাবে চলে যাই। হোম ট্যাব থেকে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে আমাদের। এক একটা কন্ডুইট, এক এক টাইপের কন্ডুইটের জন্য আমরা এক একটা লেয়ার ক্রিয়েট করব। তো শুরুতে আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করছি, যে লেয়ারটা আমরা দিয়ে দিচ্ছি জাস্ট 6rm কন্ডুইট, অর্থাৎ এমন কিছু কন্ডুইট আমরা ইউজ করছি যেটা হচ্ছে আমাদের 6rm কেবল নিয়ে যাবো, অথবা আমরা এখানে জাস্ট 6rm কেবলও লিখতে পারি। এগুলো হচ্ছে মানে এই কন্ডুইটের মধ্যে আমাদের 6rm কেবল থাকবে, এবং এটার কালার আমরা দিয়ে দিচ্ছি রেড কালার দিতে পারি, এবং এটার লাইন টাইপ আমরা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। লাইন টাইপ আমরা কন্টিনিউয়াস না দিয়ে এটাকে আমরা ড্যাশ এটা দিতে পারি। দেন লোড, জাস্ট ড্যাশ এটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম। তো আমাদের লাইন টাইপ এটা চেঞ্জ হয়ে গেল। দেন আরেকটা লাইন আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে সুইচ বোর্ড এবং বিভিন্ন হাই ওয়াটেজ লোডে কেবল নিয়ে যাওয়ার জন্য। তো সেটা আমরা ইউজ করতে যাচ্ছি 2.5rm। তো সেটার কালার আমরা ইউজ করতে পারি ইয়েলো, এবং লাইন টাইপ আমাদের চেঞ্জ করাই আছে। দেন আমরা আরেকটা লাইন লেয়ার ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আমাদের 1.5rm কেবল, যেখানে লো ওয়াটেজ বিভিন্ন লো ওয়াট লোডে আমরা হচ্ছে লাইন টেনে নিয়ে যাব কেবলের। তো 1.5rm কেবল, যেটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, সেটা আমরা গ্রিন টাইপ দিতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, এবং আমাদের লাইন টাইপ এটা চেঞ্জ করাই আছে। দেন এটা ক্লোজ করে ফেললাম। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে শুরুতে আমরা হচ্ছে 6rm কেবলের যে লেয়ার, সেই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট একটা লাইন ড্র করে নিচ্ছি এখানে। ইন্টারফেস করে দিলাম, বাট এই লাইনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এটার জাস্ট লেন্থটা বা লাইন ওয়েটটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, বাট এটা চেঞ্জ করার জন্য আমাদের লাইন ওয়েট যেই অপশনটা আছে এটা এখানে অন থাকতে হবে। সাপোজ আমি এটা অফ থাকা অবস্থায়, যখন এখান থেকে যদি আমরা লাইনের যে ওয়েট সেটা চেঞ্জ করতে চাই, সাপোজ এই যে আমাদের প্রপার্টিজ অপশন আছে, প্রপার্টি থেকে আমরা যদি এখানে যে লাইনের ওয়েট আছে সেটা চেঞ্জ করতে চাই, সাপোজ লাইনের ওয়েটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি 0.4 মিলিমিটার। বাট আমরা দেখতে পাচ্ছি লাইনের ওয়েট কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখান থেকে লাইন ওয়েট একটা অপশন আছে আমাদের স্ট্যাটাস বারে, দেখতে পাচ্ছি শো লাইন ওয়েট, এটা অফ আছে। এটা যদি আমরা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের লাইন ওয়েট কিন্তু বেড়ে গেল। তো এইভাবে আমরা জাস্ট একটা লেয়ার এখানে অ্যাড করলাম, এবং এটার স্পেসিফিকেশন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের 19 মিলিমিটার কন্ডুইট, এবং কেবল থাকছে হচ্ছে আমাদের 6rm কেবল। এবং 2 কেবল পার কোয়ান্টিটিটা আমরা একটু স্পেসিফিক করে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে স্পেসিফাই করে দিলাম যে এটা হচ্ছে আমাদের কন্ডুইটের জাস্ট লেআউট। তো কন্ডুইট এখানে 19 মিলিমিটার কন্ডুইট আমরা ইউজ করব। প্রতিটি কন্ডুইটে আমাদের 6rm কেবল হচ্ছে আমাদের থাকবে, এবং প্রতিটি কন্ডুইটে আমাদের হাইস্ট 2টি কেবল আমরা এখান থেকে ড্র করতে পারবো। তো এটার জাস্ট আমরা যেই শর্ট নেম সেটা আমরা দিতে পারি এখান থেকে, জাস্ট আমরা 6rm লিখে দিতে পারি। দেন এটার কোয়ান্টিটি তো হচ্ছে আমরা ক্যালকুলেট করে আমরা এখানে বসিয়ে দিব যে কত মিটারের বা কত মিটার বা গজ যেভাবে আমরা হিসাব করি না কেন সেটার কোয়ান্টিটি আমরা এখানে দিতে পারি। বাট এটা আমাদের হিসাব করে দেখতে হবে আমরা যেই
রুম যেই ফ্ল্যাটে হচ্ছে আমরা ড্র করব সেই ফ্ল্যাটে আমরা জাস্ট ক্যালকুলেট করে জাস্ট হিসাব করে মেজারমেন্ট করে আমরা দেখবো যে আমাদের কত কন্ডুইট লাগবে বা কত মিটারে হচ্ছে আমাদের কন্ডুইট বা কেবল লাগবে সেটা হিসাব করে আমরা এখানে বসিয়ে দেব। এবং এটার পজিশন তো আসলে আমাদের বিভিন্ন ওয়ালের ভেতর দিয়ে নেওয়া হবে, সাধারণত কন্ডুইট ওয়ালের ভেতর দিয়ে নেওয়া হয়, তো এটা আমরা ইনসাইড ওয়াল দিয়ে দিতে পারি। দেন আমরা আরেকটি ইনসার্ট বিলো দিয়ে আরেকটি সেল ক্রিয়েট করছি, দেন আরেকটি সেল ক্রিয়েট করছি কারণ আমাদের আরও 2টি সেল লাগবে। সেটা হচ্ছে আমাদের বাকি যে 2টি লেয়ার আছে সেই লেয়ারগুলো অ্যাড করার জন্য। আমরা এখানে কপি করে বসিয়ে দিচ্ছি, বাট এই সেলটা দিয়ে যাবে হচ্ছে আমাদের 2.5 RM কেবল। এবার এখানে 5টির বেশি কেবল হচ্ছে আমরা ক্যারি করতে পারবো না, তো এটা 5 লিখে রাখলাম। আর এখানে হচ্ছে আমাদের 1.5 RM কেবল যাবে, এখানে আমরা 6টি কেবল নিতে পারবো হাইস্ট, এবং এটা আমরা দিয়ে দিচ্ছি 1.5 RM। এখানে আমরা লিখে দিচ্ছি 2.5 RM। তো এগুলোর যত কোয়ান্টিটি আছে অর্থাৎ কত মিটার প্রয়োজন পড়বে সেটা আমরা হিসেব করে জাস্ট বসিয়ে দিব, এবং এগুলো সব আমাদের সেম থাকবে। দেন এখানে আমরা জাস্ট লেয়ারটা চেঞ্জ করে এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি। 2.5 RM এর কেবল একটা আমরা সিলেক্ট করে জাস্ট একটা লাইন ড্র করে দিই। এটা আমরা সিলেক্ট করে এটার যেই লাইন ওয়েট যেটা সেটা একটু চেঞ্জ করে 0.30 মিলিমিটার করে ফেললাম। দেন এখান থেকে লেয়ারটা আমরা আরেকবার চেঞ্জ করে 1.5 RM কেবলের জন্য যে একটা সিম্বল সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলি। তো মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কেবল ড্র করা স্টার্ট করব। তো শুরুতে হচ্ছে আমরা 6 RM কেবলটা সিলেক্ট করে এখান থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট পলিলাইন অথবা আর্ক সিলেক্ট করতে পারি। তো শুরুতে আমরা আর্ক সিলেক্ট করলাম, দেন আর্ক সিলেক্ট করে আমরা এখানে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডে। জাস্ট আমরা একটা আর্ক ড্র করে ফেললাম এখান থেকে। দেন আমরা আমাদের যে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সেই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা সুইচ বোর্ডে হচ্ছে আমাদের লাইন টেনে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে প্রতিটা সুইচ বোর্ডে যে আমরা লাইন টানবো সেক্ষেত্রে আমাদের লেয়ারটা চেঞ্জ করতে হবে। 2.5 RM কেবলের যে লেয়ার সেটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা আবার আর্কটা সিলেক্ট করছি। দেন জাস্ট এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি প্রথমে আমাদের সুইচ বোর্ড 1-এ। আচ্ছা, প্রথমে আমরা একটা আর্ট ড্র করে ফেললাম, পরবর্তীতে যদি আমাদের এটা এডিট করা প্রয়োজন মনে করি তাহলে আমরা জাস্ট এভাবে এডিট করে ফেলতে পারবো। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের একটা সুইচ বোর্ডে আমরা লাইন টেনে নিয়েছি। দেন আরেকটা সুইচ বোর্ডে হচ্ছে আমরা লাইন টেনে নিয়ে যাব এই দিকে। এটাকে আমরা যদি এডিট করতে চাই জাস্ট কাছে নিয়ে এসে এডিট করে ফেলতে পারি।
দেন নেক্সট সুইচ বোর্ডে হচ্ছে আমরা লাইন টেনে দিচ্ছি। বাট আমরা একটা কাজ করতে পারি, আমরা আলাদা আলাদা কন্ডিউট ইউজ না করে, আমরা যেহেতু আমাদের টেবিল থেকে দেখেছি যে আমরা একটা কন্ডিউইটে আমরা দুইটি লাইন আমরা ড্র করতে পারছি, তো সেক্ষেত্রে আমরা এই লাইনটা প্রতিটা কেবলের জন্য, প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা কিছু লাইন না ড্র করে এখান থেকে একটা কন্ডিউট দিয়েই কিন্তু আমরা কিছু দুইটি লাইন ড্র করে ফেলতে পারি। সাপোজ এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি কিউ 3.1, তো এখানে আমাদের 2.5 RM এর আরেকটা কেবল এখানে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটার জন্যই আমরা এই সুইচ বোর্ড থেকেই কিন্তু আমরা এখানে লাইন ড্র করে ফেলতে পারি, যেহেতু আমাদের একটা কন্ডুইটে আমাদের দুইটি লাইন সর্বোচ্চ আমরা কেবল টেনে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমরা একটা কেবল এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে যে ইয়েলো কালার কেবল দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু 2.5 RM এর কেবল আছে, অর্থাৎ সেম কন্ডুইট দিয়ে কিন্তু এখানে ড্র করা হচ্ছে। জাস্ট এখান থেকে একটা কন্ডুইট দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, দেন সেম কন্ডুইটেই কিন্তু আমরা এখানে পাস করে দিতে পারি। দেন এখানে যে ওয়াশিং মেশিনের একটি কেবল যে আমাদেরকে ড্র করতে হবে, সেই কেবলটা আমরা এখান থেকে টেনে নিতে পারি সেম কন্ডুইট ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা আর্ক টুলটা আরেকবার সিলেক্ট করে নিচ্ছি এবং এই সেম কন্ডুইট ইউজ করে জাস্ট আমরা এই পয়েন্টে লাইন ড্র করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের আরও এই সকেটগুলোতে হচ্ছে আমাদের কন্ডুইট টানতে হবে। তো এখান থেকে এই কন্ডুইট ইউজ করে জাস্ট একটা লাইন ড্র করা হয়েছে, তো এখান থেকে আমরা আরেকটা লাইন ড্র করে নিতে পারি। বাট এটার জন্য হচ্ছে আমাদের আলাদা কন্ডুইট ড্র করতে হবে, তো সেটা আমরা করে ফেলবো, কোনো প্রবলেম নেই। বাট এই কন্ডুইটটা আমরা এই দিকে না দিয়ে যদি আমরা জাস্ট এই সাইডে নিয়ে আসতাম তাহলে সেটা আমাদের জন্য বেটার হতো। এই যেই সকেটটা আছে এখানে নিয়ে আসলে আমাদের জন্য বেটার হতো। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এই সুইচ বোর্ড থেকে কাছাকাছি যেই সকেটটা আছে সেখানে আমরা জাস্ট কন্ডুইট ড্র করে ফেললাম। ওকে, দেন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সুইচ বোর্ডে লাইন ড্র করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই পয়েন্ট থেকে আরেকটা লাইন নিয়ে যাচ্ছি আমাদের এই সুইচ বোর্ডটাতে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন সেম কন্ডুইটটা ইউজ করে আমরা আমাদের যে ওয়াশরুমের যে সুইচ বোর্ড আছে সেখানেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি বা কেবলটা টেনে নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা এই পয়েন্টে হচ্ছে আমরা কেবল টেনে নিয়ে যাচ্ছি। এই কেবল দিয়ে যেহেতু আমাদের একটি এই কন্ডুইট দিয়ে আমাদের একটি কেবল ড্র করা হচ্ছে, এখান থেকে আমরা আরেকটা কন্ডুইট নিয়ে যাচ্ছি জাস্ট আমাদের এই সকেটে 13 অ্যাম্পিয়ার যে আউটলেট আছে সেই আউটলেট। এটাও আমরা বেশি দেখতে পাচ্ছি আর্ক বেশি ক্রিয়েট হয়ে গেছে, এটা একটু রেডিয়াসটা একটু কমিয়ে দিতে পারি এখান থেকে। দেন আমাদের সুইচ বোর্ড ড্র করা বাকি আছে এই লাইনটাতে, তো এখান থেকে আরেকটা কন্ডুইট হচ্ছে আমাদের টেনে নিয়ে যেতে হবে।
দেন এই সেম কন্ডুইট ইউজ করে আমরা ফ্রিজে লাইনটা দিয়ে দিতে পারি। তো ফ্রিজে আমাদের লাইন চলে আসলো, এই সাইডে আমরা লাইন দিয়েছি। তো সুইচ বোর্ড মনে হচ্ছে আমাদের মোটামুটি সবগুলোতে হচ্ছে লাইন দেওয়া হয়ে গেছে, বাট আমাদের এই যে সকেটগুলো আছে এগুলোতে লাইন দিতে হবে। তো সেক্ষেত্রে সকেট এগুলো যেহেতু 13 অ্যাম্পিয়ারের সকেট, এগুলোতে সাধারণত 1300 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট এগুলো ড্র করে, তাই এগুলোতে আমরা 1.5 আরএম এর কেবল কিন্তু ইউজ করতে পারবো না, আমাদের 2.5 আরএম কেবলের লাইনই এখান থেকে টানতে হবে। তো এখানে দুইটি সকেট হচ্ছে আমাদের বাকি আছে, জাস্ট একটি কন্ডুইট ইউজ করে আমরা এই দুটি সকেটে লাইন দিয়ে দিচ্ছি। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম এবং দেন এই সাইড থেকে আবার কেবলটা আমরা নিয়ে যাচ্ছি জাস্ট এই সকেটে। এখানে দুইটি সকেট বাকি আছে যেখানে আমাদের কন্ডুইট ড্র করা হয়নি, তো এটার জন্য আমরা আরেকটি কন্ডুইট নিয়ে যাচ্ছি। দেন এখানে হচ্ছে আমাদের কন্ডুইট এখানে আমাদের দুইটি সকেট বাকি, তিনটি সকেট বাকি আছে। দুইটি হচ্ছে আমাদের 13 অ্যাম্পিয়ারের সকেট আর একটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার এটা তো লো ওয়াটেজ কম্পিউটার ছিল, যেখানে আমরা বিএনবিসিতে দেখেছিলাম উইদাউট প্রিন্টার ছাড়া কম্পিউটার জাস্ট 200 ওয়াটের হচ্ছে আমাদের কেবল ক্যারি করে। তো সেক্ষেত্রে আমরা একটা কন্ডুইট টেনেই কিন্তু এখানে জাস্ট দুইটি কন্ডুইট হচ্ছে আমরা এখান থেকে একটি কন্ডুইট ইউজ করে দুইটি 2.5 মিলিমিটার স্কোয়ারের কেবল হচ্ছে আমরা এখানে এই দুইটি পয়েন্টে টেনে দিচ্ছি, আর একটা 1.5 আরএম এর কেবল দিয়ে জাস্ট এটা টানতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে একটা আর্ক টুল সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে একটি 2.5 আরএম কেবলের যেই কন্ডুইট আছে সেটা আমরা নিয়ে গেলাম একটি পয়েন্টে। দেন এই পয়েন্ট থেকেই আমরা একটি 1.5 আরএম এর কেবল এখানে টেনে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 1.5 আরএম কেবলের জন্য যেই লেয়ারটা ছিল সেটা সিলেক্ট করছি এবং জাস্ট এই পয়েন্ট থেকে আমরা আরেকটি কেবল নিয়ে যাচ্ছি আমাদের কম্পিউটারের যে লাইন ড্র করার জন্য। এটা আমাদের 1.5 আরএম কেবলের এই জাস্ট কন্ডুইট। তো কম্পিউটারে যেহেতু এটা উইদাউট প্রিন্টার ছিল, আমাদের 200 ওয়াটেজ হচ্ছে আমাদের পাওয়ার এখানে খরচ হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের 2.5 আরএম এর কেবল এখানে প্রয়োজন পড়বে না। তো এখান থেকে আমরা একটা 1.5 আরএম কন্ডুইট কেবল এখানে নিয়ে আসতে পারি এই সেম কন্ডুইট ইউজ করেই। বাট সেটা আসলে আমরা জাস্ট এত দূরে থেকে না দিয়ে আমাদের এই
সুইচ বোর্ড থেকে দিতে পারি, এটাই আমাদের জন্য বেটার হতো। আমি এটা কেটে দিলাম, এটা সুইচ বোর্ড থেকেই টেনে নিব। বাট এখানে যেহেতু দুইটি লাইনে হচ্ছে আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে, এখানে আমাদের দুইটি সকেটে হচ্ছে আমাদের দেওয়া বাকি আছে, এটাও আমরা টেনে নিয়ে আসছি এখান থেকে। শুরুতে আমরা এই পয়েন্টে নিয়ে যাই, আচ্ছা আমাদের লেয়ারটা যেহেতু 1.5 RM কেবলের জন্য সিলেক্ট করা ছিল, তো এটা দেখতে পাচ্ছি গ্রিন কালার হয়ে আসছে। তো আমরা যদি এখান থেকে লেয়ারটা জাস্ট চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে, আমাদের বারবার এটাকে ডিলিট করতে হবে না। দেন আমরা আর্ক টুলটা আরেকবার সিলেক্ট করে এই সেম কন্ডুইট ইউজ করে এখান থেকে এটা আমরা ড্র করে নিচ্ছি। আচ্ছা এটা আমাদের একবারে চেঞ্জ করে নেওয়ার প্রয়োজন ছিল, তো স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেন এটাকে পার্মানেন্টলি আমরা চেঞ্জ করে দিচ্ছি 2.5 RM এ। বাট 2.5 RM এর যত কন্ডুইট আছে সবগুলো তো আমাদের ড্র করা কমপ্লিট, কোনো পয়েন্ট আশা করছি আমাদের খালি নেই। টিভির জন্য আমাদের লো ওয়াটেজ জাস্ট 200 ওয়াট, এটা আমাদের লো ওয়াটেজ একটি লোডি, এর জন্য আমাদের আলাদা ড্র করতে হবে না। এই এয়ার কন্ডিশনের জন্য হচ্ছে আমাদের একটি কেবল ড্র করতে হবে কন্ডুইট, এটার জন্য আমরা একটা সিঙ্গেল কন্ডুইটই নিয়ে যাই। এটা অবশ্যই একটি হাই ওয়াটেজ লোড, আমাদের যেহেতু আর কোনো কন্ডুইট ফাঁকা নেই। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের কন্ডুইট একেগুলো ড্র করা শেষ। বাট আমরা একটা কাজ করতে হবে আমাদের, আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমরা যে এই সকেটগুলো বা আউটলেটের যে সিম্বলগুলো এগুলো যে আমরা স্কেলিং করে বড় করে ফেলেছিলাম, আমাদের টেবিলের মধ্যেও কিন্তু এগুলো জাস্ট বড় হয়ে গেছে। তো এগুলো যদি প্রবলেম হয় কোনো সমস্যা নেই, আমরা জাস্ট সেলটাকে এখানে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট এই সিম্বলটাকে আমরা আবার ব্লকটাকে আমরা আবার সিলেক্ট করে দিব, অর্থাৎ ওকে প্রেস করে আবার সিলেক্ট করে দেবো, তাহলে দেখতে পাবো যে সবগুলো কমে যাচ্ছে। জাস্ট এখানে ডাবল ক্লিক করে জাস্ট ওকেটা প্রেস করে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে রিইনসার্ট করা। জাস্ট ব্লকগুলো আমরা রিইনসার্ট করছি, রিইনসার্ট করলে জাস্ট আমাদের এই সেলের সঙ্গে এটা সুইট করে ফেলবে। তো হয়ে গেছে আমাদের। তো এখানে আমরা যে কাজটা করছিলাম, আমাদের এই ড্রয়িংগুলো কিন্তু সবগুলো যদি ড্রয়িং একসঙ্গেই আমাদের হিজিবিজি হয়ে থাকে তাহলে আমাদের ড্রয়িংটা দেখতে বেশি প্রবলেম ফেস করতে হবে। সাপোজ আমরা যদি এখানে 2.5 RM এর কেবল এখানে ড্র করেছি, সেই সঙ্গে যদি আবার আমরা 1.5 RM এর কেবল ড্র করি তাহলে ড্রয়িংটা কিন্তু বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এটার জন্য ডিফারেন্ট টাইপ অফ কন্ডুইট আমরা ডিফারেন্ট লেআউটে হচ্ছে আমরা ড্র করব। এখান থেকে আমরা শুরুতে যে কাজটা করছি, আমরা কেবলের যেই লেয়ারটা ছিল এটা অফ করে নিচ্ছি শুরুতে, টার্ন অফ। আচ্ছা এটা টার্ন অফ করতে গেলে আমাদেরকে লেয়ারটা আগে চেঞ্জ করতে হবে। আমরা শুরুতে 0 লেয়ার সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের 2.5 RM এর কেবলের যে লেয়ারটা ছিল সেটা এখান থেকে একটু টার্ন অফ করে নিলাম এবং 6 RM এর কেবলটাও টার্ন অফ করে নিলাম। করার পর হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, এখান থেকে সিপি টাইপ করে ইন্টারপ্রেস করছি কপি করার জন্য, এবং এটাকে আমরা আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেস পয়েন্টটা সঠিক প্লেসে আসলে সিলেক্ট করিনি, পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সিপি টাইপ করছি এবং বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে নিচ্ছি এই পয়েন্টটা। দেন আমরা এটাকে জাস্ট এই সাইডে প্লেস করলাম এবং আরেকটা আমরা এই সাইডে প্লেস করছি। তো দেন এবার হচ্ছে আমরা এখান থেকে এগুলো আমরা ড্র করে ফেলতে পারি। বাট তারপর হচ্ছে আমাদের শুরুতে হচ্ছে শুধুমাত্র লোডগুলো কানেক্টেড, এই কন্ডুইট না টেনে শুরুতে হচ্ছে আমাদের এই লোডগুলো রাখার প্রয়োজন ছিল। আমরা আমাদের ডিজাইনগুলো সাজানোর জন্য বা ডিজাইনটা সুন্দর করার জন্য আমরা শুরুতে আগে লেআউটগুলো এখানে সেট আপ করে রাখতে পারি বা লোডগুলো এখানে সেট আপ করে রাখলাম। জাস্ট এই পয়েন্ট হচ্ছে লোড থাকবে। দেন হচ্ছে আমাদের 2.5 RM এর কন্ডুইট, দেন এই সাইডে হচ্ছে আমাদের
এখানে হচ্ছে আমরা 1.5 আরএম এর কন্ডুইট আমরা ইউজ করব, বাট এটাকে আমরা এখান থেকে সরিয়ে মুভ করে নিচ্ছি। আমরা এই সাইডে রেখে দিই, শুরুর দিকে হচ্ছে স্পেসিফিকেশনগুলো থাকবে। দেন এখানে আমরা কন্ডুইট 2.5 আরএম এর কন্ডুইটগুলো ড্র করলাম, এখানে হচ্ছে আমরা 1.5 আরএম এর কন্ডুইটগুলো ড্র করব। সেক্ষেত্রে আমরা লেয়ারটা চেঞ্জ করে নিচ্ছি 1.5 আরএম এর। দেন এখান থেকে আর্ক সিলেক্ট করে প্রতিটা সুইচ বোর্ড থেকে কন্ডুইটগুলো ড্র করে নিচ্ছি। তো আমরা যেহেতু এক একটি কন্ডুইটে 3টি করে লাইন টানতে পারবো, তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা লাইন টানলাম, একটি ফ্যানে, দেন এখানে লাইটে লাইনটা টানতে হবে। দুইটি লাইন আমরা ড্র করে ফেলেছি। আমাদের যেহেতু আর কোনো লোড নেই, লো ওয়াটেজ আর কোনো লোড নেই, তো আমরা এই দুইটি হচ্ছে এখানে রাখছি। দেন এই সাইডে হচ্ছে আমাদের, আমরা এখান থেকে স্টার্ট করি। এই সুইচ বোর্ড থেকে আমরা প্রথমে লাইন টেনে নিয়ে যাচ্ছি আমাদের এই ফ্যানটাতে। দেন এখান থেকে আমরা টিউব লাইটে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই সাইড থেকে যদি আমরা লোডটা নিই, এখানে আর কোনো লোড দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা লোড টেনে নিয়ে যাব হচ্ছে, শুরুতে লাইন দিব হচ্ছে এই লাইটটাতে। এই লাইটটাতে লাইট দেওয়ার পর, লাইন দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের ফ্যানের লাইনটা নিয়ে যাব। অর্থাৎ আমাদের একটা কন্ডুইটে যেহেতু আমাদের তিনটি লাইন আমরা টানতে পারবো বা 6টি কেবল আমাদের স্টোর করা যাবে, তো সেক্ষেত্রে আমরা শুরুতে একটা কন্ডুইট ইউজ করবো। প্রথমে আমরা এই লাইটের লাইন দিচ্ছি, দেন আমরা এই ফ্যানের লাইন দিচ্ছি, দেন টিউব লাইটের লাইন দিচ্ছি। অর্থাৎ একটা কন্ডুইট ইউজ করে আমরা 3টি লোডে হচ্ছে লাইন দিয়ে ফেললাম। দেন এটার জন্য হচ্ছে আমাদের আরেকটা কন্ডুইট ইউজ করতে হবে। এখানে আরেকটা কন্ডুইট ইউজ করে আমরা এই ফ্যান এবং এই লাইটে দিয়ে দিচ্ছি। তো আর তো কোনো লোড আসলে আমাদের এখানে ছিল না, তো এটা আমরা দিয়ে দিতে পারি। আমরা আর্ক টুল সিলেক্ট করলাম। তো এখানকার যে লাইটটা আছে, এই লাইটটা হচ্ছে আমাদের আমাদের সুইচ বোর্ড 6 নাম্বার সুইচ বোর্ডের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি লাইট 6.3, অর্থাৎ এই 6 নাম্বার সুইচ বোর্ডের আন্ডারে এটা থাকবে। তো এটা আমরা এই সুইচ বোর্ড থেকে টানতে পারবো না। বাট নেক্সট লাইনটা হচ্ছে আমরা টিভিতে দিতে পারি, যেহেতু টিভি আমাদের লো ওয়াটেজ। বাট সেক্ষেত্রে আমাদের আগে কন্ডুইট টানার প্রয়োজন ছিল হচ্ছে টিভি থেকে। তো আমরা এই কন্ডুইটটা একটু এডিট করে ফেলি। জাস্ট এখান থেকে আমরা শুরুতে আমরা টিভি থেকে হচ্ছে আমরা কন্ডুইটটা টেনে নিয়ে যাব। শুরুতে আমরা কন্ডুইটটা টিভিতে কানেক্ট করে দিচ্ছি। ওকে, অর্থাৎ এই কন্ডুইটটা ইউজ করে আমরা প্রথমে টিভিতে, দেন আমাদের ফ্যান এবং এই লাইটটাতে আমরা কন্ডুইট ড্র করে ফেললাম। তো আমাদের সুইচ বোর্ড 1 এর কাজ শেষ। এখন সুইচ বোর্ড 2-তে হচ্ছে আমরা দিচ্ছি।
সুইচ বোর্ড 2 থেকে কিন্তু আমরা অলরেডি একটি কন্ডুইট ইউজ করে আমরা এই সাইডে হচ্ছে লাইন দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা R12 সিলেক্ট করে প্রথমে একটা লাইনে হচ্ছে কন্ডুইট ড্র করলাম, বাট এই সুইচ বোর্ডের আন্ডারে যেহেতু আর কোনো লোড নেই, তো আমরা এটা আগে আসলে খেয়াল করা উচিত ছিল। আমরা এই কন্ডুইট ইউজ করি, সেম কন্ডুইট ইউজ করেই কিন্তু আমরা এই আমাদের যে ওয়াশিং মেশিন আছে এখানে কিন্তু কেবল ড্র করে ফেলতে পারি। বাট সেক্ষেত্রে আমাদের সেম কন্ডুইট কেবলটা ইউজ করতে হবে 2.5 mm এর। বাট আমাদের যেহেতু এখানে প্রচুর পরিমাণে জায়গা আছে, অর্থাৎ কন্ডুইটে হচ্ছে আমরা 3টি লাইন ড্র করতে পারবো, মাত্র একটি লাইন ড্র করেছি, বাকি 2টি 1.5 mm কেবলের লাইনের পরিবর্তে আমরা একটা 2.5 mm এর লাইন কিন্তু ড্র করতেই পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লাইনটা সিলেক্ট করে নিচ্ছি, 2.5 mm এর কেবলটা বা লেয়ারটা আমরা সিলেক্ট করে একটা কেবল আমরা কন্ডুইট আমরা ড্র করে ফেলি এই লাইনে। অর্থাৎ কন্ডুইটটা হচ্ছে আমাদের সেম থাকবে, সেম কন্ডুইটে থাকবে, বাট কন্ডুইটে যে কেবল আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের 2.5 mm এর কেবল। আমাদের কন্ডুইটের যে সাইজ, সেই সাইজ তো আমরা সবগুলোই নিয়েছি 19 mm। কন্ডুইট তো কোনো চেঞ্জ নেই, বাট আমাদের কালারটা মিন করছে আমরা কোন কেবল ইউজ করছি। তো এখন জাস্ট আমরা কন্ডুইটটাই সেম থাকবে। আমাদের কোথায় যেন গিয়েছিল, আচ্ছা এটা আমরা ডিফারেন্ট পজিশনে বসিয়ে ফেলেছি। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা জাস্ট এখান থেকে মুভ করে নিতে পারি। আচ্ছা, তো এখানে আমরা 19 মিলিমিটার ডায়ামিটারের কন্ডুইট দিয়ে জাস্ট 1.5 mm এর একটি কেবল এখান থেকে ড্র করেছি। দেন এই সাইডে যেই কন্ডুইটটা থাকবে সেম কন্ডুইটে এই সাইড থেকে হচ্ছে আমাদের 2.5 mm এর কেবল এখান থেকে ড্র হবে। অর্থাৎ এই সেম কন্ডুইট ইউজ করে এই লাইনটা হচ্ছে আমরা 2.5 mm এর কেবল নিতে পারি, যেহেতু আমাদের এই কন্ডুইটে আমরা 1.5 এর একটা 2.5 এর RM এর একটা হচ্ছে কেবল আমরা ইউজ করতে পারছি। অর্থাৎ কেবলে তো 2টি লাইন আমরা টানতেই পারি। তো সেক্ষেত্রে এটা হয়ে গেল। আর এই সাইডের এটা লাইনটা আমরা কেটে দিচ্ছি, এটা আলাদা কন্ডুইট আমরা ইউজ করবো না, সেম কন্ডুইট ইউজ করে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের কন্ডুইটের নাম্বার হচ্ছে কমাতে হবে, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেন এখান থেকে হচ্ছে আমাদের লাইনটা লো ওয়াটেজ সবগুলোতে হচ্ছে আমাদের লাইন ড্র করতে হবে। আমরা সুইচ বোর্ড নাম্বার 5 থেকে আমরা প্রথমে এই লাইনটাতে হচ্ছে কানেকশন দিচ্ছি। দেন নেক্সট লাইনটা হচ্ছে কম্পিউটারে দিয়ে দিতে পারি আমরা, যেহেতু কম্পিউটারও আমাদের লো ওয়াটেজ ছিল। হয়ে গেল। দেন আরেকটা হচ্ছে আমাদের লাইন টানতে হবে, সেটা পিছনে আমাদের 3টি লোড বাকি আছে। একটি হচ্ছে আমাদের ফ্যান, দেন এই 2টি লাইট আছে আমাদের বাকি। দেন এই সাইড থেকে আমরা এখানে লাইন ড্র করে দেই।
এখন আমরা দেখতে পাচ্ছি একটা টিউবলাইট কিন্তু আমাদের বাকি আছে। তো সেম ভাবে আমরা এই একটি কন্ডুইট ইউজ করে প্রথমে এই টিউবলাইটে কানেকশন দিতে পারি এবং আরেকটা কানেকশন আমরা এই সকেটে দিয়ে দিতে পারি অথবা এই সকেটে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও একটি কন্ডুইট কমিয়ে ফেলতে পারবো। ওকে, আমরা এখান থেকে শুরুতে আমরা হচ্ছে আরেকটা কাজ করতে পারি। আমাদের এই যে টিউবলাইটের যেই লোডটা আছে সেটা আমরা সুইচ বোর্ড নাম্বার 7 থেকে দিতে পারি, যেহেতু এখানে আমাদের আর কোনো লোড, দুইটির বেশি আর কোনো লোড নেই। এটা আমরা সুইচ বোর্ড নাম্বার 7-এ রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টিউবলাইটের যে লোড নাম্বার সেটা আমরা একটু চেঞ্জ করে নিই। এটা আমরা দিয়ে দিচ্ছি 7.3, অর্থাৎ এটা লোড সুইচ নাম্বার 7 থেকে আমাদের এখান থেকে ড্র হবে। তো শুরুতে আমরা জাস্ট এই পয়েন্টে ড্র করে দিচ্ছি কন্ডুইটটা, দেন এন্টার প্রেস করে আমরা এই লাইট দুটোতে আমরা হচ্ছে কন্ডুইট ড্র করে ফেললাম। তো আমাদের হয়ে গেল। এগুলো তো হচ্ছে আমরা এডিট করে নিব। আমাদের যে টিউব লাইট আছে এটা আমরা 4.3 না দিয়ে 7.3 দিয়ে দেব, এবং এখানেও হচ্ছে আমাদের এডিট করার প্রয়োজন, এটা আমরা এডিট করে নিব। অর্থাৎ এটা যদি আমাদের 3 নাম্বার লোডটা যদি এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের 4.3, 4.1, 4.2, 4.3 ঠিক আছে। দেন এই কিচেন রুমে হচ্ছে আমাদের কন্ট্রিট ড্র করতে হবে। আচ্ছা, এই 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 বাল্বটার কানেকশন আমরা এখান থেকেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড 6 এর আন্ডারে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে স্টার্ট করতে হবে।
আমরা অবজেক্ট স্ন্যাপিংটা অফ করে নিচ্ছি, নইলে আমাদের ডিস্টার্ব ফিল হচ্ছে এডিট করার ক্ষেত্রে। ওকে, তো সবগুলোতে হচ্ছে কন্ট্রিবিউট কোনটাতে যদি বাকি থাকে এগুলো আপনারা চেক করে নিয়ে নেবেন। আমরা সিস্টেমটা দেখিয়ে দিলাম, দেন এই ফ্লোট প্ল্যানটার আসলে আমাদের দরকার নেই। তো এভাবে হচ্ছে আমরা ড্র করতে পারি। এটা আমরা একটু মুভ করিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে আমরা কন্ট্রিবিউট ড্র করব। এই কোয়ান্টিটি এটা আমরা হিসেব করে বসিয়ে দিব। আশা করছি কোনো সাইডে যদি ড্র করা বাকি থাকে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে জাস্ট কমপ্লিট করে নেবেন। বাট সিস্টেমটা আমরা হচ্ছে এখান থেকে শেয়ার করে দিলাম। আশা করছি আপনারা আজকের টপিকগুলো বুঝতে পেরেছেন। আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে আমাদের নতুন একটি প্রজেক্ট ড্র হবে, নতুন একটি প্রজেক্ট হচ্ছে আমরা স্টার্ট করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।